ইসলাম এবং আমেরিকা সম্বন্ধে আপনাদের কাছে গল্প বলতে এসেছি, নাথিং এলস, জাস্ট এ স্টোরি টেলিং। আমি এটা একটা কোর্স পড়াই, এই কোর্সে সাধারণত এই লেকচারটা প্রায় 3 থেকে 4 ঘন্টা লাগে। আমি এটা 50 মিনিটে শেষ করার চেষ্টা করব। প্রথম, আজকের বিষয়ের তালিকা আমি গুগল স্কলার ট্রান্সলেশন করে এটা বের করলাম, এটা আমার প্রায় 10 মিনিট লেগেছে। এটা পটভূমি, প্রথমে ব্যাকগ্রাউন্ড বলবো, অভিযাত্রী তাদের কথা বলবো যারা অ্যাডভেঞ্চার চেয়েছিল। আমেরিকা ইসলামটা কিভাবে আসে? 4 ভাবে আসে। ভিকটিম, যাদের কোনো উপায় ছিল না। 4 নম্বর, যারা হলো অভিবাসী, যাদের আইনি বিকল্প ছিল। এই 4টা গ্রুপের সমন্বয়ের আমি যে গোষ্ঠী, এই গোষ্ঠী সম্বন্ধে আমি কথা বলার চেষ্টা করব আজকে। আমেরিকান মুসলমানরা সাধারণত, এইটা যদি আমেরিকার রাষ্ট্রকে ধরেন, 10টি স্টেট যেগুলো হাইলাইট করেছি আমি, নিউ জার্সি, নিউ ইয়র্ক, টেক্সাস, ক্যালিফোর্নিয়া, ওহাইও, ইলিনয়, মিশিগান, ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড, এই 10টি অঙ্গরাজ্যে সংখ্যার দিকে মেজরিটি মুসলমানদের মধ্যে যারা, এই 10টি স্টেটই হচ্ছে মেজরিটি লোক থাকে। বাকি যে স্টেটগুলো খালি, এখানে সংখ্যায় হচ্ছে অনেক কম। যদি পপুলেশনের সংখ্যায় আমরা দেখি, তাহলে বুঝতে পারবো যে 34% of Muslims are South Asian in origin. That is, they're either from India or from Pakistan or from Bangladesh or from Sri Lanka. 26% of Muslims, they're Arab in descendants. 25% যাদের উপরে আমি অনেক কথা বলবো, তারা হচ্ছে আফ্রো আমেরিকান মুসলমান। 15% হচ্ছে অন্যান্যরা। এই হচ্ছে 100%-এর ডিস্ট্রিবিউশন, যদি কেউ বুঝতে চায় কাদের ব্যাকগ্রাউন্ড, কোথা থেকে কারা এসছে। আমেরিকা ইজ এন ইউনিক এক্সপেরিমেন্ট। সেখানে আমি যদি একটা মসজিদে দাঁড়াই নামাজের জন্য, আমার সামনের লোক বসনিয়ান হতে পারে, বাঁ দিকে লেবানন, ডান দিকে সিরিয়া হতে পারে, পিছনে ইন্ডিয়ার হতে পারে। এই রকম একটা গ্লোবালাইজ ইসলামিক কমিউনিটি হয়তো পৃথিবীতে কোথাও আর নেই। এই ছবিটা আমি ইচ্ছা করে দিয়েছি। 6 জানুয়ারি ট্রাম্পের উস্কানির কারণে যে লোকেরা যে বিল্ডিংকে আক্রান্ত করেছিল, এটাই হচ্ছে সেই হাউস অফ রিপ্রেজেন্টেটিভ বিল্ডিং। আমি যে ছবিটা দিয়েছি, এটা হচ্ছে সেপ্টেম্বর 25, 2009-এর সময়কার, যখন আমেরিকার মুসলিমসের একটা বড় অংশ ইউএস কংগ্রেসে আসে লবিং করার জন্য। দুটো সিন, নট 6 জানুয়ারির অ্যাটাক, but it is on the day when the people were praying on that very field, facing in this case House of Representative. Next slide. আমি এখন আপনাদের গল্পটা বলবো যে কিভাবে এরা এসছে এদেশে। প্রথম 50 বছর কোথা থেকে? প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে 50 বছর। এই যে ম্যাপটা আপনারা দেখছেন, যেখানে লালচে যে অংশটা, এই অংশটা হয়তো মুসলমানদের ইনফ্লুয়েন্স, যে অংশটা প্রথম 50 বছর। প্রফেটের জন্ম 570, ওনার মৃত্যু হচ্ছে 631, তারপরের 50 বছর। 50 বছর একটা বড় জিনিস ইম্পর্টেন্ট আমেরিকার কারণে। যখন ইসলাম পশ্চিম দিকে যায়, ম্যাপটা আপনি দেখবেন, ইজিপ্ট, লিবিয়া, মরক্কো, এই করতে করতে যখন আফ্রিকার উত্তর পশ্চিম কোণে যায়, তখনকার যিনি রুলার, হি asked a person by the name of Zayed and asked this person to move into Spain. He's a young man of age 17. He took 36 ships with him. He crossed into what is called Spain. ওই যে আপনি একটু পিঙ্ক কালারটা দেখছেন, এটা সেই স্পেনের অংশ। তারিক ইবনে জিয়াদ এই পানিটা ক্রস করেন, ওনার সাথে 36টা জাহাজ ছিল, এই 36টা জাহাজকে উনি পুড়িয়ে দেন, কারণ আমরা কোনোদিন ফিরে যাব না। এই 700 বছর এরা স্পেনে ছিল। এটার বোঝার খুব প্রয়োজন,
বিকজ আমেরিকার সাথে স্পেনের সম্পর্ক সাংঘাতিক। এটা যদি আমরা না বুঝি, আমেরিকা ইসলামের প্রসারটা আমরা টের পাবো না। নেক্সট স্লাইড। নবম শতাব্দীতে যেসব হাইওয়ে ইম্পর্টেন্ট, ইসলামটার প্রচার হয়েছে ব্যবসার থ্রুতে। আমাদের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও একজন ব্যবসায়ী ছিলেন। উনি নবী হওয়ার আগে উনি কিন্তু ওনার চাচা আবু তালিবের সাথে মক্কা, মদিনা হয়ে লেবানন, সিরিয়াতে ব্যবসা করতে গেছেন। এটা মনে থাকতে উচিত। প্রথম 9 শতাব্দীর হাইওয়ে অফ ইসলামের যে হাইওয়ে, এই হাইওয়েগুলো হচ্ছে সাহারা ডেজার্টের উপর দিয়ে। প্রথমে উপরে এই হাইওয়েটা, এইটা হচ্ছে মিডল অফ দ্য ডেজার্ট। এখানে দুটো নদী খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে সেনেগাল রিভার, একটা হচ্ছে সোয়াঙ্গে রিভার। এখানে কতগুলো শহর আছে, এই শহর ভেরি ইম্পর্টেন্ট ফর আমেরিকা। একটা শহরের নাম হচ্ছে ফেজ, একটা শহরের নাম হচ্ছে টিম্বাকটু, একটা শহরের নাম হচ্ছে এই জায়গাটা হচ্ছে ফেজ। এই প্রত্যেকটা শহরেই হচ্ছে পৃথিবীর প্রথম সব বিশ্ববিদ্যালয়ের স্কুলের সৃষ্টি। বাই নবম শতাব্দীর হাইওয়ের এই যে ইসলামের প্রসারটা ছিল, এটা ছিল ব্যবসার থ্রুতে। এটা সাধারণত ট্রান্স সাহারান হাইওয়ে। হাইওয়ে মানে বড় সাইনবোর্ডওয়ালা নয়, এটা উটের রাস্তায়, এবং দুটো নদীর থ্রুতে, সেনেগাল এবং নাইজার নদী। দুই নদী ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড আমেরিকা। নেক্সট থিং দ্যাট আই ওয়ান্ট টু সে, এই কয়েকটা শহর টিম্বাকটু, গাও, কানো, ফেজ, দিজ আর প্লেসেস অফ হায়ার লার্নিং ইন নর্থ ওয়েস্ট আফ্রিকা। Why it is so important? Let's talk about Columbus. You all have know what is Columbus is? আমি কলম্বাসের অনেক আগের কথা বলছি। Long before Columbus was born, in 871 and 957, Al-Masudi, the geographer, who is the father of the geography, wrote about sailors who sailed from Palos. Palos is in Spain, as early as 889. যে লোকেরা পশ্চিম দিকে সমুদ্রের দিকে জাহাজ নিয়ে গেছে। জিওগ্রাফার অ্যান্ড কার্টোগ্রাফার আল ইদ্রিসি সবচেয়ে পুরনো যেসব ম্যাপ, এই ম্যাপগুলো এই ভদ্রলোকের নামে। হি রোট যে নর্থ আফ্রিকার লোকেরা এমন একটা দিকে গিয়েছে, ওরা সেই সব সমুদ্রে যেগুলো অন্ধকার এবং কুয়াশাচ্ছন্ন সমুদ্রের দিকে তারা গিয়েছে। এগুলো হচ্ছে 1099 থেকে 1166 সালের কথা। কলম্বাসের এখনো জন্ম হয়নি। Next question. Other expedition. Moroccan sailors from Tarfe have come to Green Island in the Caribbean as early as 1291. Muslims from Mali arrived from the Gulf of Mexico and used Mississippi River. And it is found from the inscription in Arizona and New Mexico of Arabic inscription. Some of the pictures that even has pictures of elephant. There is no elephant in America. That these people either had elephant or they knew of elephant and they knew of the Arabic scriptures. Next slide. এই ছবিটা খুব ইম্পর্টেন্ট। যখন মুসলমানরা স্পেনে ছিল, এই সময় ইউরোপে হচ্ছে ইনকুইজিশন শুরু হয়। ইনকুইজিশন হচ্ছে তখন যখন ক্যাথলিক্সরা, নট অল খ্রিস্টান, ক্যাথলিক্সরা যারা ক্যাথলিক্সরা মনে করেছে যারা ধর্মের প্রতি পুরো পরিপূর্ণ ঠিক নাই, এদের উপরে ইনকুইজিশন শুরু হয়। এই ইনকুইজিশন হয় 1478 থেকে 1834 পর্যন্ত। এই সময়ে প্রায় 60 বছরের সময়ে যত সব ইহুদিরা ছিল মূল ভূখণ্ডে, তারা শেষ পর্যন্ত স্পেনে আসে। বিকজ স্পেন এই একমাত্র আশ্রয় যেখানে ওরা বাঁচতে পারে এই 60 বছর। তারপরে হচ্ছে প্রোটেস্ট্যান্ট রিফরমেশন হয়, খ্রিস্ট ধর্মে দুটো ভাগ হয়, নতুন ধর্মের নাম হচ্ছে প্রোটেস্ট্যান্ট। এই প্রোটেস্ট্যান্টের ফলপ্রসূটাই হচ্ছে আমেরিকা। আমেরিকার প্রথম যেসব লোকরা এসছে, এরা মেজরিটি প্রোটেস্ট্যান্ট লোকরা আসছে, এটা আমাদের বুঝতে হবে। নেক্সট, এই ছবিটা ইম্পর্টেন্ট। ইউরোপের ইতিহাসে রানী ইসাবেলা এন্ড ফার্ডিনান্ড লেসেপসের মধ্যে একটা রাজনৈতিক বিয়ে হয়। এই বিয়ের কারণে স্পেনের ইতিহাস বদল হয়। এই বিয়ের কারণেই আমেরিকাও অদল বদল হয়। যেটা বুঝতে হবে যে 1492 সালে, মাত্র 4 বছর বাকি, আমেরিকায় কলম্বাস আসেন 1496 সালে।
তার 4 বছর আগে গ্রানাডার ফল হয় এবং যত মুসলমান ছিল এবং যত ইহুদি ছিল তাদেরকে সবাইকে স্পেন থেকে বিতাড়িত করা হয়। সো প্লিজ আন্ডারস্ট্যান্ড, 4 বছর কলম্বাসের আগে মুসলমান এবং যারা ইহুদি ছিল তাদেরকে স্পেন থেকে বিতাড়িত করা হলো। স্পেনে এরা কিন্তু 750 বছর ছিল। নেক্সট কোয়েশ্চেন, কিছু সব লোকের কিন্তু ইন্ডিয়ার প্রতি একটা নেশা ছিল। সেই নেশা যে পালস থেকে ইন্ডিয়ার যেসব স্পাইসেস আছে এই স্পাইসেসকে কিভাবে আনতে হবে, এটা কিভাবে কত তাড়াতাড়ি যাওয়া যেতে পারে সমুদ্রে বা জলপথে বা স্থলপথে, এটার একটা প্রচেষ্টা সর্বযুগেই ছিল। এবং আমরা জানি ইতিহাসে যে পালস, সেই একই পালস যেখান থেকে 4 থেকে 400 বছর আগে কিন্তু লোকেরা পশ্চিম দিকে গেছে, তারা গোমেরা আইল্যান্ডে গিয়েছে প্রথম দিকে। তারপরে অ্যাটলিস্ট আমরা এটুকু জানি যে 3টি জাহাজ পশ্চিমে যায়। একটা হচ্ছে সান্টা মারিয়া, এটার পাইলট ছিলেন কলম্বাস, আর 2টো শিপ, একটা হচ্ছে পিন্টা আর একটা নিনা। পিন্টা এবং নিনার যে ক্যাপ্টেন, এই 2জন ক্যাপ্টেনের নাম হচ্ছে মার্টিন আলোনজো পিনজন এন্ড ইয়ানেক্স পিনজন। হু আর দিস পিপল? যখন মুসলমান এবং ইহুদিরকে তাড়ানো হলো, তাদের মধ্যে যারা থেকে যেতে চাইলো তারা ক্যাথলিক হওয়ার ভান করলো। এদেরকে বলা হলো মরিস্কস অথবা কনভার্সস, যারা কনভার্সনের ভাগ দেখিয়েছে। এই 2জন হতে তাদের মতো লোক। এটা একটা সিন, এই সিনে হচ্ছে কলম্বাস এসে পৌঁছেছে না। রিমেম্বার, সবাই বলে কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছে, তাই না? কলম্বাস কিন্তু জীবনেও আমেরিকা যায়নি। আমি কিন্তু মিথ্যা কথা বলিনি, উনি হাইতি পর্যন্ত গিয়েছিলেন। এই কথা একটা ভুল, আমেরিকাকে কলম্বাস আবিষ্কার করেন নাই। কলম্বাস ইন্ডিয়া খুঁজছিলেন, ওনার হাতে কোনো জিপিএস ছিল না, সেই জিপিএস ভুল জায়গায় নিয়ে গেছে। উনি যে জায়গায় গেছেন, উনি যেটাকে বলেছেন এটা হাইটি, ডোমিনিকান রিপাবলিক। সো প্লিজ আন্ডারস্ট্যান্ড দ্যাট হি নেভার রিচড আমেরিকা, দো হিজ স্টোরি উইল সে হি ডিসকভার্ড আমেরিকা। নেক্সট কোয়েশ্চেন, more about Columbus. Columbus is a very interesting character. You need to understand this, that we know he, from his own biography, he said when he was sailing on his ship, when he passed by Gibara is northeast of Cuba, he saw a mosque on the top of a mountain. He himself is admitting this. উনার যখন সেকেন্ড ট্রিপ হয়, সেকেন্ড ট্রিপের সময় উনি জানতে পেলেন এইসব জায়গায় আফ্রিকার থেকে লোক আগেই এসছে। উনি এটাও জানলেন যে বাবাদিল্লাহ হচ্ছে ফ্রান্সিসকো, শেষ পর্যন্ত কলম্বাসকে হাতে বেঁধে তাকে স্পেনে ফেরত পাঠানো হলো, যেহেতু সে বিশেষ বড় আকারের কোনো সোনা দানার খোঁজ নিয়ে আসতে পারে নাই। ওখানে গিয়েছিল সবাই সোনা বা দানার জন্য, তা কিছু পাওয়া যায়নি। নেক্সট আই ওয়ান্ট টু টক অ্যাবাউট 1500 সালের গল্পটা বলি। 1500 সালটা কি মনে করেন? এরা স্পেন থেকে সব ফেরত, সব বোঝা উচিত, বিকজ আমেরিকাকে বোঝা যাবে না যদি এটা আমরা না বুঝি। 1500 ইয়ার্স, এটা হচ্ছে আফ্রিকার ম্যাপ। এই ম্যাপের মধ্যে যে এই যে আমি আপনাকে দেখাচ্ছি, এই যে বর্ডারটা, এই বর্ডারটা হচ্ছে ইসলাম অধ্যুষিত এলাকা। এইটা হচ্ছে স্পেন। স্পেন থেকে মুসলমান এবং ইহুদিরা বিতাড়িত 700 বছর আগে। এই যে অংশটা, এই অংশ হ্যাজ প্লেড এ রোল ইন দ্য মুভমেন্ট অফ মুসলিমস ইন আমেরিকা। সো লেটস গো টু নেক্সট স্লাইড। আপনারা কি পৃথিবীর সবচেয়ে প্রথম কোম্পানির নাম জানেন? প্রথম কোম্পানি, সবচেয়ে বড় কোম্পানি কে যেন বলছিল, শুনলাম। এই কোম্পানিটা 1600 সালে সৃষ্টি হয়। এই কোম্পানির নাম হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, পৃথিবীর প্রথম কোম্পানি। এই কোম্পানির সাথে আমাদের একটু সম্পর্ক আছে না? আমাদের আমি গল্পের সাথে আমেরিকার গল্পটা বলবো, এটা না বললে আমেরিকাকে বোঝা যাবে না। এটা 16 সালে এই কোম্পানিটাকে চার্টার করা হয়। এটা 1600 থেকে 1757, 1757 কোনটা? এটা পলাশির যুদ্ধ পর্যন্ত। এটা হচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এটাতে রাজত্ব নয়, ওরা এটা ওদের কি বলবো, ওদের মুল্লুক, রাইট?
ওরা কোনো গভর্নমেন্ট না, কিন্তু ওরা গভর্নমেন্টের মতো ব্যবহার করেছে 1757 পর্যন্ত। 1757 থেকে 1858 এটা হচ্ছে দে রুলড ইন্ডিয়া, বিকজ বাই দ্যাট টাইম দে হ্যাভ ডিফিটেড হু? সিরাজউদ্দৌলা, রাইট? এই 101 বছর দে রুলিং এত খারাপ হলো যে শেষ পর্যন্ত ইংল্যান্ড এটার মধ্যে ঢুকলো, দেখে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সরিয়ে দিয়ে ব্রিটিশরা ডিরেক্টলি এই দেশটাকে রুল করলো ফ্রম 1858 থেকে 1947। আমি মধ্যে একটু জায়গা খালি রেখেছি ইচ্ছা করে বোঝার জন্য। 1773 খ্রিস্টাব্দে বস্টন একটা জিনিস হয়, এটা হয় বস্টন টি পার্টি। এই টি পার্টির ফলপ্রসূতেই আমেরিকার ইন্ডিপেন্ডেন্স হয়। এই চাগুলো কোথার থেকে আসছে? সিলেট থেকে আসছে না শ্রীলঙ্কার থেকে আসছে? চাগুলো যেগুলো বস্টনে নামানোর আগে লোকেরা 73টি চায়ের বাক্স ওরা পানিতে ফেলে দেয়, যে আমরা এই চা খাবো না, বিকজ আমরা কোনো ট্যাক্স দিতে রাজি নই। আমরা কোনো ইংল্যান্ডের রাজাকে ট্যাক্স দিব না যদি আমাদের, ইফ উই ক্যানট রিপ্রেজেন্ট আওয়ারসেলভস, ইউ আর নট গোনা পে এনি ট্যাক্স। দ্যাট ওয়াজ দ্য বিগিনিং অফ আমেরিকান ইন্ডিপেন্ডেন্স। 1776 তার 3 বছরের মধ্যে আমেরিকা স্বাধীন হল। I take a pause and I'm going to come back to here. I'm not going to argue about Sylhet or Sri Lanka, but I'm just saying চায়ের বাক্স কিন্তু আমেরিকাকে ইন্ডিপেন্ডেন্ট করেছিল। ওকে, নেক্সট স্লাইড। কিং জেমস আরো 2টা কোম্পানিকে উনি কিন্তু চার্টার করেন, 2টাই 1606 সালে। একটা কোম্পানি হচ্ছে প্লিমাউথ কোম্পানি, একটা কোম্পানি হচ্ছে লন্ডন কোম্পানি। আমি এখন প্লিমাউথ কোম্পানিতে থাকি, আমি ম্যাসাচুসেটসে, এইটা প্লিমাউথ কোম্পানির অংশ। আমি কিছুদিন আগে পর্যন্ত ভার্জিনিয়াতে ছিলাম, সেইটা ছিল লন্ডন কোম্পানির অংশ। বিশ্বকে 3টা কোম্পানি থেকে ভাগ করেছি, একটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি, একটা হচ্ছে প্লিমাউথ কোম্পানি, একটা লন্ডন কোম্পানি। আপনি মিউজিয়ামে যে দেখতে পারবেন যে অনেক লোক যারা ভারতের ইতিহাস আছে ওদের নাম ওখানেও আছে। যদি আপনি খুব ভালো কাজ করেন ভার্জিনিয়া কোম্পানিতে, আপনার প্রমোশন হয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে হতে পারে। আপনি যদি কোনো খারাপ কাজ করেন ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে, আপনার ডিমোশন হয়ে আপনি প্লিমাউথ কোম্পানিতে যেতে পারেন। সো এই যে লোকরা সারা পৃথিবীকে জোরে চড়িয়েছিল, এরা সেম কিছু লোকরাই চড়িয়েছিল। নেক্সট, এই ম্যাপটা খুব ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড আমেরিকা। এই যে সবুজ এলাকা, এই সবুজ এলাকায় 50% অফ মোর পিপুল সেই যুগে 1500 সাল থেকে আজ পর্যন্ত হচ্ছে মুসলিম মেজরিটি এরিয়া। যে গ্রিন এলাকাটা, হালকা গ্রিন এলাকাটা হচ্ছে যারা হয়তো ইসলাম নিয়েছে তার পরবর্তী সময়ে, আর তার দক্ষিণে যারা আছে এরা হয়তো কোনো ধর্মই নেই, অথবা ট্রাইবাল রিলিজিয়ান্স অর আদার কাইন্ড অফ রিলিজিয়ান্স। গত 100 বছরে এখানে অনেক খ্রিস্টিয়ান মিশনারি এসছে। আমার যেটা বোঝার উচিত এই যে আমেরিকার থেকে সবচেয়ে কাছের জায়গা কোনটা? আমেরিকার থেকে আমি যদি পূব দিকে তাকিয়ে থাকি, সবচেয়ে কাছের জায়গা কোনটা? কেউ বলতে পারে? ইংল্যান্ড, ফ্রান্স, ইটালি? নো, দ্য ক্লোজেস্ট প্লেস ইজ আফ্রিকা। এই ক্লোজেস্ট প্লেসটা কিন্তু মেজরিটি গ্রিন, প্লিজ আন্ডারস্ট্যান্ড দ্যাট। ওরা ওই 600-700 বছর আগে মেজরিটি এরিয়াটাই হচ্ছে গ্রিন এরিয়া। সো লেটস গো টু দ্য নেক্সট স্টোরি। নিউ ওয়ার্ল্ড এক্সপ্লোরার, এরা হচ্ছে এক্সপ্লোর করতে গিয়েছে নতুন যুগে। কারা তারা? এস্তেভেনিয়া আজামর, হি ইজ ফ্রম মরক্কো। হি রিচড ফ্লোরিডা ইন 1527। কলম্বাস কিন্তু ফ্লোরিডাও দেখে নাই। He is the first person who gone to 1527. He's the first of the 3 people to cross the continent of North America. First of 3. আমেরিকায় 2টা রাজ্য আছে, নিউ মেক্সিকো আর অ্যারিজোনা। এই 2টা রাজ্যের প্রথম অভিযাত্রী হচ্ছে 3 জন লোক। তার একজন হচ্ছে ইস্তেভেনিকা আজামর, হি ইজ ফ্রম মরক্কো। সম্ভবত এরকম তার চেহারা, এটা পেইন্টিং থেকে আমি নিয়েছি। তার যে ডিরেকশনটা মোটামুটি এরকম। এটা হচ্ছে সেই হেইটি ডোমিনিকান রিপাবলিক যেখানে কলম্বাস এসছে। এখান থেকে সমুদ্র যাত্রা করতে গিয়ে ফ্লোরিডার গায়ে দিয়ে, গালফ অফ মেক্সিকো দিয়ে, মেক্সিকোর ভেতর দিয়ে এই পর্যন্ত এরা পায়ে হেঁটে, তারা কয়েক হাজার মাইল। দে আর দ্য ফার্স্ট ডিসকভারার অফ দ্য ওয়েস্টার্ন আমেরিকা। Let me understand. Go to the next slide. Next slide is that
দুইটা স্টেট, আমি নাম বলেছি, অ্যারিজোনা, নিউ মেক্সিকো, they are beginning to this 3%. One of them is this Moroccan. Next is the researcher আজকের যুগে তারা দেখেছে Arabic scripts in many of the caves in Valley of Fire, Allen Spring, Keyhole Canyons, Varde, Nimrez Valley, Tippecanoe. These were where people have found inscription. Only thing I'm trying to say, people from Northwest Africa had made it to the American continent hundreds of years ago. Next slide. That Moors, who are Moors? Moors হচ্ছে তারা যারা নর্থ ওয়েস্ট আফ্রিকার অধিবাসী, তাদেরকেই বলা হয় Moors. This is important that they live both in South Carolina and Florida as early as 1790. Next slide. Malanjan, এদের কথা আমি বলতে চাই একবার, বিকজ না বললে এটা বোঝানো যাবে না, যে যারা যেসব মুসলমান এবং ইহুদিরা থেকে তাড়ানো হয়েছিল তাদের অধিকাংশ লোক তারা হয় কনভার্সস অর মরিস্কস। মরিস্কো হচ্ছে মুর থেকে যারা অস্কস, এবং কনভার্সস সম্ভবত 500,000 লোক যারা লুকায়িত ইদার ইহুদি অথবা মুসলমান, যাদেরকে স্পেন থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, তারা দে ওয়ার এক্সাইল। তাদের একটা অংশ 1566 সালে তারা ফ্লোরিডাতে আসে, সেন্টা এলেনাতে। It was overrun by the British soldiers in 1587. And Malanjan is a group of people. তারা কারা? সেই সব ইহুদি এবং সেই সব মুসলমান যারা অত্যাচারের ভয়ে গ্রেট স্মোকি মাউন্টেনের মধ্যে বসবাস করত, তাদের নামই হচ্ছে মালাঞ্জান। এরা এখনো আমেরিকাতে আছে। ডান দিকে একটা বইয়ের আমি উত্তর দিলাম দ্য মালাঞ্জান সম্বন্ধে। আজকের যুগে জেনেটিক স্টাডি করে বুঝতে পারি এদের পূর্বপুরুষরা এসছে হয় স্পেন বা পর্তুগাল বা মরক্কো বা নর্দার্ন ইরাক বা লিবিয়া ও সিরিয়া। They are classified as Moorish. They didn't come from Europe. Did you understand that? They didn't come from Europe. The next thing that I want to show, this is important. America's 16th president নাম হচ্ছে আব্রাহাম লিঙ্কন। আব্রাহাম লিঙ্কনের মা কিন্তু একজন মালাঞ্জান। উনার চেহারা একটু কালচে মতন ছিল বলেই উনি যখন ইলেকশনে ক্যাম্পেইন করেন, উনাকে টিটকারি দিয়ে উল্টো দিকের লোকেরা ওনাকে ডেসক্রাইব করতো আব্রাহাম আফ্রিকানাস দ্য ফার্স্ট। আব্রাহাম যার রক্তে আফ্রিকানদের রক্ত আছে। সো I'm just telling you, আব্রাহাম লিঙ্কন মা কিন্তু একজন মালাঞ্জান ছিলেন। এটা আমেরিকার মোস্ট সিগনিফিকেন্ট প্রেসিডেন্ট। আজকে আপনি যারা গণতন্ত্রের যত ডেসক্রিপশন দিচ্ছেন, এভরিথিং গোজ ব্যাক টু আব্রাহাম লিঙ্কন। নেক্সট থিং, মহিগান ইন্ডিয়ানস। অনেক লোক, যেসব মুসলমান এবং ইহুদিরা লুকিয়ে ছিল পাহাড় পর্বতে, এরা অনেক লোক নেটিভ ইন্ডিয়ান, আমরা যাদেরকে বলে রেড ইন্ডিয়ান। রেড ইন্ডিয়ান একটা খারাপ শব্দ। ওরা তো গিয়েছিল ইন্ডিয়ান খুঁজতে, ইন্ডিয়ান না পেয়ে যাদেরকে ধরেছে এদেরকে বলছে এরা রেড ইন্ডিয়ান, কিন্তু ওটা হচ্ছে নেটিভ আমেরিকান। ওরাই আমেরিকার সবচেয়ে প্রাচীন লোক। এরা বলেছে আমরা ওদেরকে ডিসকভার করেছি। নো 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 নো, দে ডিসকভার্ড কলম্বাস। উল্টোটা, isn't it true? Who discovered them? You discovered them or they discovered you? These are historical pieces that we need to understand. Mohican Indians এর দুইটা টুমস্টোন আমি এখানে ছবিতে ডান দিকে দিয়েছি, হয়তো বোঝা যাবে না, বাট সবচেয়ে ডান দিকের উপরের যে টুমস্টোন, সেই টুমস্টোন হচ্ছে মাহমেটের নামে। I'm just pointing out, one of the Indians chief's name is Mahomet. এই নামটা কিন্তু coincidentally pretty similar to Muhammad. Please understand that. Unar grandchildren name second tombstone. This person is named Memohed. So please understand, these names have already infiltrated the Native American cultures and languages. Let me go to the next slide. By the way, if you don't know already, America was independent in 1776. হওয়ার পরে সবাইকে একটা স্বীকৃতি দেয় না? আমেরিকার প্রথম স্বীকৃতি আসছে কোত্থেকে বলে মনে করেন আপনারা? আমরা তো ইংল্যান্ডের সাথে যুদ্ধ করেছি, রাইট? আমেরিকার ফার্স্ট কান্ট্রি টু রেকগনাইজ আমেরিকা ওয়াজ মরক্কো। ওয়াই? এটাই সবচেয়ে কাছের দেশ। শুধু তাই নয়, ইন 1784 Thomas Jefferson, who is the third president of United States, and Benjamin Franklin
And John Adams negotiated first treaty with any country that happens to be with Morocco. Why? Because Europeans don't like us at that point in time. Isn't that we just fought them? So we needed to have free access in the seas. So we signed with Morocco. After that, so that the treaty that you're seeing on the right side in Arabic, on the left side in English, this is a treaty that is signed between the United States and Morocco as early as that. What is important to understand, that Morocco was the sixth country to sign a peace treaty with the United States. Then was Algeria, then was Tripoli, সেই যুগে একটা আলাদা দেশ ছিল। আজকে ট্রিপলি লিবিয়ার একটা অংশ, একটা দেশ ছিল। Tunis and Muscat at 1833. আজকালকে যারা মাস্কাটে যে আমেরিকান ব্যাটলশিপ দেখে আপনারা একটু অবাক হন, ট্রিটিটা কিন্তু বয়স হচ্ছে 1833 সালে সাইন। So let me ask you this. Muhammad III and George Washington, they exchanged letters seeking Sultan's help so that when American ship goes through Mediterranean, Sultan will protect the American ship. Did you get the point, what I'm saying? These are the condition of that. This is a famous picture. Oman's ruler sent a ship. That's the first ship that came from this area. This ship's name was Sultana. It came to New York. This is actually a stamp from, in this case, from Sultanate Oman. If you look at it, this ship came to America in 1840. Next time you can New York, John, please go ahead and visit the mayor's office in New York. And you will see this ship's captain, his name is Ahmed bin Noman al-Bahraini. His portrait hangs on the third floor of the New York's mayor's office. This is when the first road has opened. Next slide. This time আপনি বলবো আমি এক্সপ্লোরার, এখন ভিকটিমদের কথা বলবো। ভিকটিম কারা? যাদের কোনো নিজের ইচ্ছা ছিল না, তারা সাধারণত এইভাবেই আমেরিকায় ভিকটিমস হয়েছে। আপনার যদি কোনো স্লেভের দরকার হয়, আপনি এখানে লন্ডনে যাবেন, একটা ব্যাংকের নাম হচ্ছে লয়েডস অফ ব্যাংক, এদের কাছে পয়সা লোন করবেন, সেই লোন করে আপনি সেই জাহাজ নিয়ে আসবেন, এই জাহাজ নিয়ে আপনি আফ্রিকাতে আসবেন, এখান থেকে লোকেদের বেঁধে যা ভাবে হোক জোর করে নিয়ে আপনি আমেরিকায় নিয়ে যাবেন, আমেরিকায় এরা কাজ করবে, এখান থেকে তুলা বা যা কিছু আছে এগুলো আমরা ফেরত নিয়ে আবার ইংল্যান্ডে যাব। যদি দরকার হয়, অলরেডি ইন্ডিয়াতে আমরা কিন্তু মসলিন টসলিন সব বন্ধ করে দিয়েছি, তাই না? এই যেখানে ম্যানচেস্টারে যেসব কাপড় চোপড় তৈরি হবে, এই কাপড় চোপড় সব বাংলাদেশেও চলে আসবে। আজকে না হয় আপনার টেক্সটাইল রেডিমেড গার্মেন্ট পাচ্ছেন, সেই যুগে কিন্তু এরকম ছিল না। So let's look at this. Get the money, get the ship to Africa, take the slave to America. From there, take the raw materials back to Europe. Did you get the picture? This is called a triangle of slavery. What I want you to understand, the road to Americas was like this. This is a map that I want to show you. The green area is the majority Muslims area. The light areas are non-Muslim areas. Look at these lines. What you see in this line is how these ships got unloaded and moved to various places throughout South America, Central America, North America. 400 বছর ধরে অফিশিয়ালি স্লেভসকে ধরে ধরে নিয়ে যাওয়া হয়েছে। কোথা থেকে? আফ্রিকা থেকে। সো কোথা থেকে নেওয়া হয়েছে? এই এরিয়া থেকে যে নিয়ে যাওয়া হয়, স্ট্যাটিস্টিক্যালি দে আর মোস্টলি মুসলিম। ডিড ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? যদি কোনো স্লেভ এখান থেকে ধরে নিয়ে যায়, মেজরিটি কি হবে? মুসলিমস। যদি এখান থেকে হয়, there will be non-Muslims. But please understand that. So if you were to look at the slaves, 30% of them, they were Muslims before they were brought in as slave. So let's go to the next slides. Road to Americas by force. Well, আপনাকে খাপ করে ধরে ফেলবে কেউ কোথাও, ধরে আপনার গলায় বেঁধে বা যেভাবেই হোক, এগুলো ছবি পাওয়া যেতে পারে মিউজিয়ামে। এইভাবে জাহাজের বটম কন্টেনারে শত শত লোককে বেঁধে রেখে আপনি বমি করতে করতে জাহাজের উপচায় মারা যাবেন, এপিডেমিক হবে। যারা বেঁচে থাকবে তারা আমেরিকায়, নর্থ আমেরিকা বা সাউথ আমেরিকার দিকে পৌঁছবে, তাই না? সে পৌঁছবে। নাও এই ছবিটা ইম্পর্টেন্ট। এই ছবিতে খুব ভালো করে যে এই জায়গাটা দেখেন, এখানে দেখবেন একটা জ্যান্ত লোককে সোজা পানিতে ছেড়ে দিচ্ছে। Did you see that? Let's look at the next picture.
এই জাহাজে দেখেন, এই দেখেন তিনটা লোক, did you see this? 3 people are jumping out? They are not jumping out, they've been pushed out. এই যে লক্ষ লক্ষ লোককে ধরে নিয়ে গেছে, তাদের মধ্যে কিছু কিছু মৃত্যু হয়েছে, যদি পৌঁছতে পারে তারপরে ওদের উপরে স্লেভারি হবে। আমি সেই গল্পই আজকে বলতে আসছি আপনাদেরকে বোঝানোর জন্য। সো দ্য কার্গো, এর মধ্যে যে কার্গো, এরাই কার্গো, রাইট? মালামাল, মালামাল হচ্ছে মানুষ। এদেরকে নিয়ে, এদের 30% লোক এসছে ইসলামিক এরিয়াস থেকে। Importation of slaves was banned in 1808. অথচ আমেরিকার বা নর্থ আমেরিকার ইতিহাসে সবচেয়ে বেশি স্লেভারি হয়েছে 1840 থেকে 1860 বছর। আইন হওয়ার পরেও প্রায় 50 বছর লেগেছে স্লেভারিটা বন্ধ হওয়ার জন্য। এটা এত বছর লেগেছে। What is important to understand, once they have reached America, যেটাও যদি হয়, এদের শত শত লোক they were killed by lynching. What is lynching? If I have time, I can explain that to you. Lynching will be something like this. You are turned around your head, shoulder, and you're killed. This is another one, is being burned at the stakes. These things অহরই হয়েছে একটা যুগে। Let me go to the next slide. এইটা একটা ল্যান্ডিং রেকর্ডস। ল্যান্ডিং রেকর্ড, আমি এই চার্টটা আপনাদের বোঝার জন্য, যা বুঝতে পারেন যে প্রায় 12.8 মিলিয়ন 12.8 মিলিয়ন স্লেভ আফ্রিকার থেকে নেওয়া হয়েছে। মাত্র 10.7 মিলিয়ন কিন্তু পৌঁছেছে। ডিফারেন্স কি হয়েছে? ডিফারেন্সটা কি হয়েছে? সবাই মাছের খাবার হয়েছে, রাইট? ওরা ফেলে দিয়েছে। 12.8 মিলিয়ন পৌঁছেছে 10.7 মিলিয়ন। বাকিরা কিন্তু হয় অসুখে বা মৃত্যুতে, যেভাবেই হোক এরা মারা গেছে। যেটা বোঝা উচিত যে যারা পৌঁছেছে উত্তরের দিকে, আমেরিকাকে যত কিছু আমি বলি না কেন, এটাও বোঝা উচিত আমেরিকাতে কিন্তু শুধু 3.63% of slaves went to America. বাকিরা কোথায় গেল? বাকিরা কোথায় গেছে? 36% গেছে ক্যারিবিয়ানে, 12% গেছে স্প্যানিশ আমেরিকা, which is Mexico and others. 45% গেছে ব্রাজিলে, 1.4% back to Africa. So, of these large people who were taken by slave, about 3.6% went to America, and rest were all over the world. সবচেয়ে কম হয়তো গেছে ইউরোপে, 8,861। এটা কোথা থেকে পেলাম? যেসব জাহাজ পৌঁছেছে গুডস নিয়ে, রাইট? গুডস নিয়ে পৌঁছেছে। গুডস কয়জন হলো এটা কিন্তু গুনতি হয় ওই যেখানে শিপটা পৌঁছেছে। সেইভাবে অ্যারাইভেলটা আমরা ঠিকই জানি, ডিপার্চারটা পুরোপুরি ভালোভাবে জানি না। নেক্সট স্লাইড দ্যাট আই ওয়ান্ট টু টেল ইউ is that the leads of the people who pushed into slavery, they were Portuguese, British, the Spanish, the French, the Dutch, and the Danish. These are the people who actually took this slavery. আর আমি জানি অনেক সময় মনে করেন আমাদের দেশে কিন্তু কোনো স্লেভারি নাই, ওই গল্পটি যে আপনাকে ধরেন আমি বলবো আমাদের দেশে কিরকম স্লেভারি আছে সেটা পরে বলবো। But let's look at this. These are 3 advertisements I have taken from newspaper. I'm going to read to you some of them. Look at the left one. আপনি না বুঝলে এটা ওল্ড আমেরিকান ইংলিশে লেখা, সো আপনি না বুঝতে পারেন আমি বলি। আজকে বিক্রি হবে এই জাহাজের উপরে, যে জাহাজ টুইস্টে 6th of May তে আসবে, এই জাহাজে চয়েস মানে স্বাস্থ্যবান 250 জন ফাইন হেলদি স্লেভ আনবে। এই লিগুরা জাস্ট অ্যারাইভ, এবং we have taken utmost care in this slave. এদের কারোর মধ্যে কোনো স্মল পক্স নাই, যদি হয়েও থাকে ওরা ওইখানে ছিল, এখানে নাই। এখন আমরা বিক্রি করব, কে কত দাম দিবেন আসেন। So this is an advertisement. This is the difference. স্লেভরা কিন্তু বসে থাকতো না, ওরা পালিয়ে যাওয়ার চেষ্টা করতো যেদিকে যেতে পারতো। Now remember, ওরা জানে না যে ওরা এর মধ্যে 2 থেকে 3 হাজার মাইল দূরে বাড়ির থেকে চলে আসে, জানে না, ওদের ভাষা নেই, ল্যাঙ্গুয়েজ নেই, culture নেই, they don't know what they're doing it, but people would run. If they do, then people would advertise in the newspaper, $50 reward, তুমি যদি আমার স্লেভকে খুঁজে দিতে পারো, অথবা সামথিং লেস, অথবা যাদের কোনো
স্লেভের দরকার, তারা এইভাবে অ্যাডভার্টাইজ দিত, নিগ্রোজ ওয়ান্টেড। সো আই এম গিভিং ইজ ওয়ান্টেড, if you catch I'll pay you money, and by the way I have a big delivery that just arrived ready to be sold. So next slide. আপনারা ভাবতেন আমি ইসলামের কথা বলতে যে এগুলো বলছি কেন, বিকজ এ ছাড়া কেউ আমেরিকার ইসলামকে বুঝতে পারবে না। সো লেটস গো টু দ্য নেক্সট স্লাইডস। দিস ইজ অ্যানাদার ওয়ান। এখানে একজন পালিয়ে গেছে, এটা পালিয়ে যাওয়ার অ্যাডভার্টাইজমেন্ট। লোকের দেখেন এই পালিয়ে যে গেছে তাদের নাম কি? একজনের নাম ফাতিমা, ওটা কোথাকার নাম হতে পারে কি মনে করেন? বা একজনের নাম সাম্বো, ওটার নাম কি হতে পারে? সো ইউ আন্ডারস্ট্যান্ড দিস, ইভেন যারা পালিয়ে গেছে ওরা কোথাকার লোক আপনি জানতে পারেন। লেট মি গো দ্য নেক্সট স্লাইড। এই স্লাইডটা ভেরি ইম্পর্টেন্ট, এটা সাভানা জর্জিয়া গেজেটের অ্যাডভার্টাইজমেন্ট। আমি যেখানে পয়েন্ট করব এখানে আপনি দেখেন, এই স্লেভের নাম যে পালিয়ে গেছে তার নাম হচ্ছে মাহমেদ। মোহাম্মদ পালিয়ে গেছে। Did you understand this? This is from 1774. So let me go a little bit farther. একটা বিশেষ জাহাজের কথা বলবো। এই জাহাজের নাম হচ্ছে লর্ড লিগনিয়ার। এই লর্ড লিগনিয়ার যখন জাহাজটা পৌঁছে, এইটা অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে অ্যানাপোলিস। অ্যানাপোলিস বল্টিমোরের কাছে একটা শহর। সেইখানে এটা বলেছে যে এই জাহাজে 79 লোক নিয়ে এসছি, তাগড়া, অনেক শক্তিশালী, খুব ভালো খাটুনি দেবে, কোনো অসুখপত্র নাই, কারা কারা কিনবেন আসেন। এই জাহাজটা খুবই ইম্পর্টেন্ট। আই টেল ইউ ওয়াই ইট ইজ ইম্পর্টেন্ট, বিকজ এই আপনারা কারা কারা রুটসের মুভি দেখেছেন? দেখেছেন? রুটস দেখেছেন? ওকে, অ্যালেক্স হেলি এই জাহাজ থেকে কোনটা কিনতে আসে। আজকে এটা দেখার পর আপনার বাসায় গিয়ে আরেকবার আপনার রুটস দেখবেন, না হলে এটা বুঝতে পারবেন না। আপনার দেখবেন যে কোনটা কিনতে ওয়াজ গ্রেট গ্র্যান্ডসন অফ ওমরো। Who is Omoro? He lives in a village called Zufur. Where is Zufur? Is in Gambia. Where is Gambia? Is next to river Gambia. সে এসছে 1767 দেখে। তার বাবা, তার নেক্সট জেনারেশন হচ্ছে চিকেন জর্জ। চিকেন জর্জকে যে মুরগির ফাইট করতো, আপনার রুটস মুভিতে দেখেছেন চিকেন ফাইট? গোইং টু ওয়াচ নেক্সট টাইম। সে যে চিকেনের যে ট্রেনিং দিত তার নাম হচ্ছে চিকেন জর্জ। এই চিকেন জর্জ হচ্ছে গ্রেট 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 গ্র্যান্ডমাদার অফ বার্থা হেলি। বার্থা হেলির ছেলেই হচ্ছে অ্যালেক্স হেলি। অ্যালেক্স হেলি এই রুটসের গল্পটা লিখেছে। এটা গল্প নয়, এটার জন্য প্রায় 87 লাইব্রেরিতে সে রিসার্চ করেছে অন 3 কন্টিনেন্টস, আমেরিকা, ইউরোপ and Africa. প্রায় huge number of libraries he consulted to get back to his parents. It so happened his parents that he found in Gambia, his name happens to be Abdul Rahman. Okay, how is that possible? So I'm just telling you because there were 79 of them. একজন লোক তার পূর্বপুরুষ খুঁজে পেয়েছে, বাকি 78 জন্য কিন্তু কোনো কিছু খুঁজে পায়নি। ওদের গল্প আমরা কেউ জানবো না, শুনবো না, এটা বোঝা উচিত। লেটস গো টু দ্য নেক্সট স্লাইড। আমি কয়েকটা ক্যারেক্টারের নাম বলবো, এগুলো আমেরিকান হিস্ট্রিতে ক্যারেক্টার। এই ক্যারেক্টারের নাম হচ্ছে ওসমান। ওসমানের ছবিটা এইভাবেই পাওয়া যায় পেইন্টিং। একটা নর্থ ক্যারোলাইনার সোয়াম্পের মধ্যে সে লুকিয়ে আছে। এই যে লোকটা সোয়াম্পে আছে নর্থ ক্যারোলাইনা, আমি এই বর্ডারের এলাকার খুবই কাছে বাস করতাম আমি। হি ওয়াজ দ্য লিডার অফ নর্থ ক্যারোলাইনা ডিসমেল সোয়াম্প কোম্পানি। 1852 থেকে 1852 সেখানে বহু স্লেভ লুকিয়ে ছিল এই জঙ্গলের মধ্যে। এই সোয়াম্প তার পার্শিয়াল ওনার কিন্তু আমেরিকার ফার্স্ট প্রেসিডেন্ট ছিলেন জর্জ ওয়াশিংটন। জর্জ ওয়াশিংটন এই সোয়াম্পের মালিক ছিলেন। সেই সোয়াম্পে ওসমান সাহেব লুকিয়েছিল, তার আরো সংজ্ঞাপাঙ্গ নিয়ে। নেক্সট স্লাইড। সাপেলো আইল্যান্ডস ইজ অ্যান আইল্যান্ড ইন জর্জিয়া। এখানে বিলালি আলী, তার নাম আমেরিকাতে আমেরিকানাইজ হয়ে এটা বেন আলী হলো। Ben Wali was the leader of the earliest Muslim community in Sapelo Islands in Georgia. সেই সময় তারা নিজেরা আবিষ্কার করেছে কিভাবে ঘর তৈরি করতে হবে, ওই লুকিয়ে লুকিয়ে, যে সমুদ্রের শামুককে ভেঙে সেটাতে সিমেন্ট তৈরি করে তারা ঘর বাড়ি তৈরি করেছে, এই দিকের ঘর বাড়ি।
আজকে এটা একটা মিউজিয়ামে পাবেন। এই টেবি মিক্সচার হচ্ছে ওয়াটার, লাইম, স্যান্ড, সি শেল দিয়েই এগুলো ঘরগুলো তৈরি করেছে। আজকেও এগুলো in existence. Next slide. Bilali, the person who led, he was known to wear fez kupi on the top. He was known to have a prayer rag. He used to fast. He even did Eid prayers, historically speaking. When he was buried with a prayer rug and a Quran in this. This is a fort. Fort Moose in Florida. It was 1670, they enslaved Africans. যারা চার্লস্টনে এসছে তারা ব্রিটিশ আক্রমণের ফলে তারা পালিয়ে তারা ফ্লোরিডাতে আসে 1670 খ্রিস্টাব্দে। এইখানে ইংল্যান্ড একটা ফোর্ট তৈরি করে, আমাদের যেরকম ফোর্ট উইলিয়াম ছিল, রাইট, কলকাতার আশেপাশে, এটা ফোর্ট মোজ ইন সেন্ট আগস্টিন। আফটার প্যারিসের ট্রিটির পরে 1763 যখন ইংল্যান্ড ফ্লোরিডা থেকে ফিরে যেতে বাধ্য হলো, তার আগ পর্যন্ত এরা কিন্তু এখানে লুকিয়েই ছিল এবং ব্রিটেন তারা চাইছিল এদেরকে নিয়ে ইন্ডিগো, রাইস, সুগার এবং কটনে কাজ করাবে। নেক্সট স্লাইড is a very famous character, Yaro Mahmood. A person was set free in Washington, D.C., 1807. He was the first Afro-American to own a share in the Columbia Bank. First rich Afro-American who could own a part of a bank. He lived 120 years. When he lived, possibly he was the longest living American. তার দুটো ছবি আছে, আপনি যদি কোনো সময় আমেরিকাতে যান, হিস্টোরিক্যাল সোসাইটি অফ পেনসিলভানিয়াতে একটা ছবি দেখবেন ওর 100 বছরের বয়সের, এবং জর্জ টাউন পাবলিক লাইব্রেরি ওয়াশিংটন ডিসিতে আপনি দেখবেন 1828 সালে একটা পোর্ট্রেট। নেক্সট থিং, ইব্রাহিম। অনেক লোক তারা রেড ইন্ডিয়ান বা নেটিভ ইন্ডিয়ানের সাথে মিশে যায়, এরকম একজনের নাম হচ্ছে ইব্রাহিম। এই ইব্রাহিম কিন্তু রেড ইন্ডিয়ান ড্রেস পরে দেখছেন, রাইট? এটা হচ্ছে অন্যরকম। So he was a slave of a Spanish doctor in Florida. He became the leader of Seminole Indians. He participated in 2 wars, Seminole Wars, that was fought against Spanish, also against Britain. Learning after যুদ্ধের পরে যখন সে টের পেয়েছে যে আমেরিকানরা ওদেরকে ঠকিয়ে ফেলেছে, he refused to go to Oklahoma. So he was put in jail. And then he fought in all the Seminole Wars. And eventually he was forced to go to Oklahoma, where he died. Next slide. Umar bin Said is another important character because most likely he was a teacher before he was a slave. He was a teacher. He was a Fula from Senegal. He was captured, purchased in 1800, enslaved in Charleston. He ran away like others. He persuaded a governor of the state of North Carolina to free him, and he was successful. He wrote 22 manuscripts in Arabic. His Arabic Bible is still in the library of Davidson College. So যারা স্লেভ হয়েছে এদের মধ্যে শিক্ষিত লোক ছিল, স্কলার্স ছিল, জ্ঞানী গুণের লোক ছিল, যাকে যেখানে ধরেছে সেভাবেই নিয়েছে। আপনার কপাল গুণে আপনি পেরেও পেতে পারেন, নাও পেতে পারেন। I put a picture of his manuscript on the top. I put a little bit. Umar was known in American history as a storyteller, and sometimes he's called saint in some places. These are some of his manuscripts. Most of his prayers were written from Bible and Quran. He prayed as a Muslim, found sometimes polite to act like a Christian, died in 1864. Another character, Salih Bilali. He was captured from West Africa, sold in Bahamas, and then in America, 1803. And I want to split. He was also an author. He actually had a 13-page manuscript that is in the Library of Congress today. Let me go for it. Ayub Sulaiman Jallo is another very important character. He was a Hafiz who was captured in 1731 from Bonda Galombo in West Africa. And so I'm just giving you a sense of the slaves who were brought in as Muslim. They came from all kinds of background, and they did this work for next 400 or 500 years. So I just keep on going. This person is very lucky. He was not only freed, he was allowed to go back to Africa. So this person was, by ship, he went to first England, and from England he went to Africa. He actually went back to his home in 1735.
This is important. Another person, he's very famous. His name is Muhammad Bakwakwa. He's a slave's perspective, and he came from Benin, and he was kidnapped in 1844. He was brought to Brazil and then to New York. Not only that, when he was in New York, he even went to a college, had a degree from Central College, and studied. That book was actually authored by an American lawyer. Next slide. This is important one picture I want to show you. Anywhere there is a Muslim tombstone, if there is, সেই যুগে সেইসব খ্রিস্টানদের tombstone এভাবে একটা ক্রস থাকে, মুসলমানদের tombstone সেই যুগে এরকম একটা আহাদ, one finger up representing one God. এই জাতীয় স্টোন আমেরিকায় কয়টা আছে? আমি এটলিস্ট যাদের সাথে গবেষণার সাথে আমার রিলেশন, আমি যাদের বন্ধু বান্ধবের মধ্যে পাচ্ছি, তাদের মধ্যে আমি এখানে প্রায় মিড 1840 to 1910 এরকম কয়েকটা টুম, যেগুলা প্রত্যেকটাতে আপনি দেখেন, do you see this picture? Picture, 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 picture. There are how many such things? We believe there are 50 such headstones who are getting those. মানে যারা শুধু তাই না, ওরা মুসলমান থেকেছে সাহস করে এবং আত্মীয় স্বজন ওইভাবে একটা দিয়ে আবার কবরও দিয়েছে। মেজরিটি হয়তো কিছু করতেই পারেনি। নেক্সট স্লাইড। আরো অনেকভাবে পৃথিবী বাংলা আমেরিকায় গেছে, ওরা জাহাজ থেকে লাফ দিয়েছে। আমারও এক বন্ধু কিন্তু জাহাজ থেকে লাফ দিয়ে গেছে, নাম এখন বলবো না, বা জাস্ট জাহাজে গেছে। সো ইন 1869 আফটার সুয়েজ ক্যানেল, হু সুয়েজ ক্যানেল, ওই ক্যানেলটা তৈরি হওয়ার পরে কোন কোন ট্রিটির দরকার পড়েছে? ওই মরক্কো, লিবিয়া, ট্রিপলি, ওমান, right? All of these are important. Once the Suez Canal is open, who are the first people to come from that canal? They were mostly Yemenis. They came to Buffalo and then to Detroit. Buffalo is in New York. What did they do in Buffalo? Most of these people who came, they used to work in steel plants. Those who came to Detroit, they came to work for Ford Motor Company. So আমেরিকার প্রথম দিকের ফোর্ড বা জেনারেল মোটরসের আর্লি ওয়ার্কার্স এবং স্টিল মিলের আর্লি ওয়ার্কার সাধারণত ইয়েমেনি লোক, মেনি জাম্প শিপ। এই ম্যাপটা আমি ইচ্ছা করে এখানে দিয়েছি, এটা একটা ইলিনয়ের ম্যাপ। এই ম্যাপের মধ্যে একটা শহর আপনি দেখেন 275 সাউথ with this road. Look at the city. There's a city called Mecca today. I'm not making it up. This is in India. Now wait for more. I have a lot to share with you. I just happened to throw this one in. Second set of explorer. তারা এসছে অন্যভাবে, এরা এসছে অটোমান এম্পায়ার থেকে, তারা এসছে সিরিয়া, লেবানন। 1893 থেকে আলবেনিয়ান মুসলমানরা আসছে, তারপরে রেড ক্রিসেন্ট হয়েছে, আহমেদিয়া মুসলিম মিশন হয়েছে, পোলিশ স্পিকিং টাটারা এসেছে 1926। এই সেঞ্চুরিতে এই ছবিটা দিয়েছি, এটা হচ্ছে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট স্ট্যান্ডিং মস্ক ইন সিডার র্যাপিড, আইওয়া। লোকেরা বলতে সিডার র্যাপিড আইওয়াতে কি করছে এরা সব আলু চাষ করতে এসেছিল। আলু চাষের জন্য দাদার দরকার ছিল, এরাই এসেছিল, ওরাই ওদের এটা মসজিদ। নেক্সট স্লাইড। এই ছবিতে আমি একটু দাঁড়াই, টাইটেল দেখছেন ব্ল্যাক বেঙ্গলস। এই দেশ থেকে, পশ্চিমবঙ্গ থেকে বহু লোক এই সেঞ্চুরির শুরুতে, লাস্ট সেঞ্চুরির শেষ দিকে ওরা আমেরিকাতে যায়। এরা আমেরিকাতে যায় সাধারণত কোনো ক্যারিবিয়ান, পোর্টোরিকান, আফ্রো আমেরিকান মহিলাদেরকে বিয়ে করে, ওরা সেটল। হার্লেম হচ্ছে নর্থ অফ ম্যানহাটন, এদেরকে বলা হতো বেঙ্গলি হার্লেম। এই বইয়ের লেখক হচ্ছে বিবেক ভল্ট, হি ইজ এ রিসার্চার ফ্রম কলম্বিয়া ইউনিভার্সিটি। 1 মিনিটে একটা অ্যাডভার্টাইজমেন্ট দেই। এরা যখন এখানে যায় তখন তারা মিহি কাপড়ের ব্যবসা করত, খুব চিকন কাপড় এখান থেকে নিয়ে যেভাবেই হোক এই জাহাজ থেকে ওই জাহাজে লাফায়, এটার থেকে ওইটা লাফায়, এটার থেকে ওটা লাফায়, শেষ পর্যন্ত আমেরিকায় পৌঁছে তারা এটা বিক্রি করত। এই কাপড়গুলোকেই বলতো চিকন, বিকজ এরা খুব চিকন কাপড়। এইটাই পরবর্তীকালে হয় শিফন। আপনারা যারা পড়েন না, চিকনটা এটা শিফন। এটা এই লোকেরা, এরা যারা বিয়ে করেছে এবং ওখানে ব্যবসা করেছে, এদের প্রোডাক্ট। ওকে, ম্যানহাটন এরা ছিল। ম্যানহাটন হচ্ছিল আমেরিকার টেক্সটাইলের হাব। ওই বাংলাদেশে RMD হওয়ার বহু আগে
এখানে সবচেয়ে গার্মেন্টস তৈরি হতো লোয়ার ম্যানহাটন, ওইখানে ওরা চিকন নিয়ে গেছে। ওরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতো, এই করতে করতে ওরা কেউ আবার হয়তো 6 মাসের জন্য বাড়ি চলে গেল, আবার 1 বছর পরে ফিরে আসলো। এইটাই হচ্ছে ব্যবসা। এটা আমি আপনার ডান দিকে আমাকে রেকর্ড করার জন্য লিখেছি চিকন। এরা হচ্ছে আমেরিকাতে চিকন কাপড়ের প্রথম চালু করে, পরবর্তীকালে এই নামটা আপনাদের এখানে ফেরত আসছে, এটার নাম হচ্ছে শিফন। লেটস গো টু দ্য নেক্সট স্লাইড। এই লোকের কথা বলতেই হবে, এই লোকের নাম হচ্ছে হজ আলী। আমেরিকা যখন এক্সপ্যান্ড করতে শুরু করলো পশ্চিম দিকে, এই আমেরিকা সব যুদ্ধাস্ত্র হওয়ার আগে এই মরুভূমিতে কিভাবে ওরা যেতে পারে, আপনি ট্রাক নেন, জিপ নেন, এটা ম্যানেজ করা খুব কঠিন। ওরা দেখলো কিছু উট যদি নিয়ে আসা যেতে পারে ভালোই হয়। তখন তারা একজন লোককে হায়ার করলো, এই লোকের নাম হচ্ছে হজ আলী। তাকে নিয়ে আসলো সিরিয়া থেকে, সে আসছে 1856। তাকে দিয়ে এক্সপেরিমেন্ট করা হলো, উটের এক্সপেরিমেন্ট। এখানে কি উট কি গজানো যেতে পারে বা বাচ্চা দেওয়াতে পারে, কতদিন টিকিয়ে রাখতে পারে, এই এক্সপেরিমেন্ট সে প্রায় 11 বছর করে। পরে এইটা ফেইল্ড এক্সপেরিমেন্ট। বাট ইটস ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড, আমেরিকা ট্রাইং টু ক্যাপচার ডেজার্ট অন দ্য আদার সাইড needed camels, and the camels are the one who can travel freely in the desert. Now this man in 1868, after he gave up, then he started working for US government as prospector and scout. কেউ যদি নেক্সট টাইম কোনোদিন অ্যারিজোনায় বেড়াতে চান, আমি আপনাদেরকে এই টুমস্টোনে যেতে বলবো। এই ভালো করে টুমস্টোনটা দেখেন, এই টুমস্টোনটা হচ্ছে হজ আলীর মৃত্যুর পরে ওর মৃতদেহের উপরে যে স্টুমসটা, এটা উপরে দেখছেন কিছু, উপরে কি দেখা যাচ্ছে, একটা উট দেখা যায়, রাইট? আপনি যদি নেক্সট টাইম যান আপনি এটা দেখবেন, ভালো করে আমি যা দেখা যাচ্ছে না, বাট ইভেন US soldiers still celebrate this person বিকজ এই লোককে দিয়ে 11 বছর একটা এক্সপেরিমেন্ট ওরা করেছিল, উটের বাহিনী কি করা যেতে পারে কি যেতে না। এই লোকটাকে এভরিথিং বিকামস আমেরিকানাইজড। ওই হজ আলীকে ওরা আমেরিকান গল্পে লিখলো হাই জলি, হাই জলি। আমি যখন আমেরিকায় প্রথমে যাই, আমি একটা রেস্টুরেন্টে চাকরি করতাম। আমাকে বললো মোহাম্মদ ইজ এ ভেরি কমপ্লিকেটেড, হাউ অ্যাবাউট মো? আমরা তুমি বলবা মো, জো, কার্লি বলবা আমাকে, রাইট? বাট দিস ইজ হাউ সো দিস পারসন বিকেম হাই জলি। নেক্সট স্লাইড। Possibly this is when America becomes, Islam goes mainstream, was when America's ambassador to Manila in Philippines became a Muslim in 1890. Maybe this is the first mainstream person who became Muslims. The second person was Anthony Becker, who was an Episcopalian church deacon, who was also a physician, became a Muslim in 1896. This is when Islam kind of started going to mainstream. Eta pray 100 bochorer upore. Next slide. This is important to know. Noble Drew Ali. Noble Drew Ali was born a Cherokee Indian. He formed a temple called Moorish Science Temple. What is Moorish? North Africa. এটা ওই হোয়াট এভার আমার মনের মধ্যে 300 বছর 400 বছর স্লেভারি পরে যেটুকু মনে আছে ধর্মের, এটাই আমার ধর্ম, যেটুকুই মনে আছে সেটা দিয়ে ও তৈরি করলো হচ্ছে Moorish Science Temple. He was very successful. He built a lot of temples. সেই যুগে এটা মসজিদ বলতো না, বলতো টেম্পল। এই টেম্পল প্রায় 8টা না 9টা টেম্পল ওরা বিভিন্ন রাজ্যে হয়। এবং এই ছবিটা হিস্টোরিক্যাল বুকে দেখা যায়। এই ছবিতে ওদের একটা কনভেনশন হয়েছিল 1928 সালের দিকে। এই সময়ে ওর ছবি, প্রত্যেকটা লোকের ছবির মাথায় যে টারবান, এটা নর্থ আফ্রিকান মুরিশদের ড্রেস। নেক্সট স্লাইড দ্যাট আই ওয়ান্টেড টু শো ইউ দ্যাট he was murdered in 1929, and that maybe some people may think that was the end of his movement. It was not. It gave rise to re-emergence of Elijah Muhammad. Actually, Elijah Muhammad basically followed somebody called Fard Muhammad. Fard Muhammad likely is a person, and I'm not making it up, likely a person who came from Indian subcontinent. He taught whatever Islam was. He was a mysterious person. He was a silk trader. His follower, the name is Elijah Poole, who was arrested later in life. This is Elijah Muhammad in his revised portion. And এই ছবিটা কারাগার মনে আছে? এটা ছবিটা
কে বলেছেন না? কে যেন শুনলাম, ম্যালকম এক্স। ম্যালকম এক্স, এই ম্যালকম এক্স এই মুভমেন্টেরই একজন ফলো। He became a spokesperson, so much so you would not know what a spokesperson this person was. So once he became a spokesperson, people started moving in a significant direction. His son, whose picture I'm showing on the left, Elijah Muhammad's son, was Warid bin Muhammad, whom I have come to know. And I also know before he died, Malcolm X said, Elijah Muhammad was right, and perhaps my father Elijah was wrong. So Malcolm X was justified by his son. And so all of a sudden in America, কোনো এক সুন্দর সকালে হঠাৎ করে 1.5 মিলিয়ন নতুন মুসলমান হলো। এরা সব যারা ওই মুভমেন্টে ছিল তারা জয়েন করেছে। নেক্সট স্লাইড। আলহাজ মালিক আল শাবাজ, উনি, এটা হারলেমের একটা ছবি, ম্যালকম এক্স বক্তৃতা দিচ্ছে। আমেরিকায়, বাংলাদেশে এরকম বক্তৃতা মাঠে ঘাটে পাওয়া যায়। আমেরিকায় কিন্তু রাস্তার মোড়ে দাঁড়িয়ে এরকম মিটিং এগুলো অস্বাভাবিক মিটিং। আমেরিকার প্রেসিডেন্টও রাস্তায় মোড়ে ছেড়ে দাঁড়ায়, 5টি লোকের বেশি দাঁড়াবে না, সবার অফিস টাইম আছে, চলে যাবে। ওকে, they're very busy. That is cannot happen. But in America, this was different. Malcolm X stood and thousands of people will gather together. He was a charismatic person. What I wanted to know, unar hatei kintu Muhammad Ali Musliman hoy. Another important character. Everyone is another compendium forward. Next slide. এরপরে উনার মৃত্যুর কিছুদিন আগে, 1-1.5 বছর আগে, উনি নিজে হজ করতে যান, মালিক শাহবাজ। উনার নাম পরে মালিক শাহবাজ, আগে ম্যালকম এক্স। উনি ছোটবেলা ছিলেন ম্যালকম লিটল, লিটল বাদ দিয়ে এক্স, এক্স মানে কি? আননোন, ইজ নট ট্রু? ইকুয়েশন আননোন। এটা ইজ এ প্রোটেস্ট। আমার নাম আতাউল করিম নাদির বদি বলে আতাউল এক্স, এটা সেটাই। কেন? তোমরা স্লেভ ওনার্স আমার নাম দিয়েছো, আমি নিব না। সেই প্রোটেস্টেই হচ্ছে ম্যালকম লিটল বিকেম ম্যালকম এক্স। ওনার হজ করার পরে ওনার নাম হচ্ছে মালিক আল শাহবাজ। নাও, যদি উনার লাইফকে মানুষকে চেঞ্জ করেছে, এটা হচ্ছে অটোবায়োগ্রাফি অফ ম্যালকম এক্স। এই একটা বই হাজার 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 লোককে অনুপ্রাণিত করেছে। ডুমসডে করে একটা পাবলিশিং কোম্পানি সাইন করেছে, $30,000 দিয়েছিল এই অটোবায়োগ্রাফি ছাপানোর জন্য। উনার হত্যার পরে সেই পাবলিশার ভয় পেয়ে বললো, আমি এই বই আর ছাপাবো না, হু নোজ আমাকে যে কেউ মেরে ফেলে। কিন্তু এই বই 1977 সালের মধ্যে 8.5 মিলিয়ন হার্ড কপি বই বিক্রি হয়েছে। আমেরিকার কর্পোরেটেড পাবলিশিং ইন্ডাস্ট্রিতে বলা হয়, ইট ইজ দ্য বিগেস্ট ব্লান্ডার বাই ডুমসডে টু ক্যান্সেল দ্য কন্ট্রাক্ট। সে 7.5 মিলিয়ন হার্ড কভার বই বিক্রি করতে সে পারেনি। সো লেট মি গো লিটল বিট ফার্দার। এটা ম্যালকম এক্সের নামে স্ট্যাম্প। আজকে আপনি যদি আফ্রিকাতে যান, 3টি লোকের ছবি আপনি প্রায়শই পাবেন বিভিন্ন শহরে, ক্যাপিটালে। সেই ছবিগুলো হচ্ছে 3 জন লোক। মধ্যের লোককে আপনি চিনেন, রাইট? নেলসন ম্যান্ডেলা। তার এক পাশে দেখবেন আপনি ম্যালকম এক্স, আর এক পাশে দেখবেন কে? মার্টিন লুথার কিং। সো লেট মি গো আ লিটল বিট ফার্দার। দিস ইজ আমি আমার একটা কোর্স, আমি শেষের দিকে এসে গেছি, গল্পটা বলতেই হবে আমাকে। আমি সাধারণত স্লাইডের শেষে এটা বলি। প্রশ্ন, তোমরা কি শুনেছ ক্যালিফোর্নিয়া একটা শহর আছে তার নাম আলহামরা? কিংবা ক্যালিফোর্নিয়া পেন্সিলভেনিয়া আলামিডা, অথবা ক্যালিফোর্নিয়া জর্জিয়া নেভাডাতে আলামো, অথবা ম্যারিল্যান্ড পেন্সিলভেনিয়াতে অ্যালিগেনি, অথবা আলাবামাতে আরব, ও লুজিয়ানাতে আরবি, মিসিসিপিতে আতাল্লা, ক্যালিফোর্নিয়াতে আলওয়ানি, কেন্টাকি, লুজিয়ানা, নিউ ইয়র্ক, ওহায়োতে আলেকজান্দ্রিয়া, Babylon in New York, Baghdad in Florida, I'm not making it up, Cairo in Georgia and Illinois, Casablanca in New Mexico, Elmira in New York, Egypt, শহরের নাম, Florida, Pennsylvania, Massachusetts, Esmeralda in Nevada, এরকম আরো অনেক শহরের নাম। এইভাবে আমার হিসেবে 565টা শহর আছে নর্থ আমেরিকাতে, যার 464টা শহর হচ্ছে আমেরিকাতে, আর 81টা শহর হচ্ছে কানাডায়, যেগুলোর নাম ওই লোকরা যারা আসছিল
তারাই এই শহরগুলোর নাম দিয়েছে। আমি আপনাদের একটা মক্কা শহরের নাম দিয়েছিলাম, দেখা যায় এইভাবে এই শহর। এখন আমি আরেকটা গল্প বলি আর কি, এই যে নাম মধ্যে দিলাম, আনাসাজি, আপাজি, আরাওয়াক, আরিখানা, শেরকি, হোকেন, হুপা, হুপি, মক্কা, মহিকান, মোহাক, নজা, এগুলা আমেরিকান নেটিভ, আপনি যাকে বলছেন রেড ইন্ডিয়ান ট্রাইবসের নেম। মক্কা বলে ওদের একটা ট্রাইবসের নেম আছে, হুপি বলে একটা ট্রাইবসের নেম আছে। আই এম অনলি গিভিং ইউ দিস সেন্স। সো দ্য স্টোরি ইজ দ্যাট আমেরিকাকে আমরা মনে করি আমেরিকা চেঞ্জেস হিস্ট্রি ইন 9/11. Isn't that true? 9/11, 2008. You all know what happened, right? I am not going to advertise this, but let me tell you what happened 1 week before. ওই দিন আমি শিকাগো শহরে, ইসলামিক কনভেনশন অফ নর্থ আমেরিকার অ্যানুয়াল কনভেনশন। আমরা গেছি একটা কারণে, একটা পোস্টেজ স্ট্যাম্প বেরোয়। এটা সেই পোস্টেজ স্ট্যাম্প, ফার্স্ট পোস্টেজ স্ট্যাম্প। এটা 1 সপ্তাহ আগে। 9/11 পরে বলে যে আর তো জীবন আর পোস্টেজ স্ট্যাম্প বেরোবে না, তাই না? প্রত্যেক বছর এগুলো আমি প্রত্যেক বছরে এই স্ট্যাম্প দেখি। সো এটা হিস্টোরিক টার্ম 9/11. This thing happened 1 week before, and after that we thought never again. But America has continued to celebrate Islam still today. Next thing, this is important picture lately. ওই যে উপরের যে ছবিটা খুব ভালো করে হয়তো বোঝা যাবে না। আপনারা যদি কেউ ওয়াশিংটন ডিসিতে যান, আমি আপনাদের ইনভাইট করবো গো টু সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের সবচেয়ে উপরের প্যাডেস্টালে you will see the name of all the lawgivers. One of the lawgivers is Muhammad, that he is one of the lawgivers of all the lawgivers. That is the man with a sword. Now what I want to say lately, এই ছবিটা দিয়েছে একটা কারণে, এটা ওয়াশিংটন ডিসির মসজিদ, ওয়াশিংটন ডিসির ক্যাপিটালের যে ফার্স্ট মস্ক। This is important to understand. The US House of Representatives, Imam Siraj Wahhaj gave invocation in 1991. Before the session begins, he reads from Quran in this case. 1992, Senate, it is Imam Wariddin Muhammad. Who is Imam Wariddin Muhammad? Elijah Muhammad's son gives the invocation. 1999, first Ramadan was broken, iftar was broken in White House. 2006, Keith Ellison was the first elected Muslim congressman from Minnesota. Now let me tell you, this is important, historic. In America, when you become something official, you take an oath on Bible. Keith Ellison says, I'm going to take an oath, but I'm going to take an oath of Quran. But he was very careful. He said, Kun Quran? যে কোরআন থমাস জেফারসনের কালেকশনে ছিল। আমেরিকার ফোরফাদার থমাস জেফারসনের যে কোরআন, সেটাতেই আমি শপথ করব। নেক্সট থিং, 2007, next year, Andre Carson, the second Muslim who became House of Representatives. আর তারপরে আপনারা সবাই জানেন, এমন একজন লোক যার মিডল নেম হুসেইন, সে প্রেসিডেন্ট হয়ে গেছে। এটা অস্বাভাবিক ব্যাপার, রাইট? এটা হয়েছে 2008 সালে। Let me go to the next slide. This is one of the important picture. On my right side is a mosque that I want to share with you. This is a very favorite mosque of mine. Many things has happened in my life there, but it's a New York's mosque at 96th Street. What I put on the top is a slide for you to see. As the number of mosques has gone by now, by 2020, there's about 3,000 mosques in the United States. So each year, more people have moved in a different direction. And in certain sense that I think we are able to make some contribution in the country in some sense. But I wanted to tell you this is a Newsweek cover picture that kind of highlights the most successful of the people, politicians, scientists, boxer. আপনি জানি না ওনাকে কি চিনেন? উনি হচ্ছে women fencing ex-Olympic winner, Ibtihaj Muhammad. এনাকে চিনেন? Ilham Omar, congressperson. Of the three, I want to go a little bit further. সেনেটের নিচের লেভেলে লাস্ট ইলেকশনে যারা স্টেট হাউসে রান করেছে, এরা হচ্ছে এই 7-9 জন। এরা সবাই ইলেক্টেড হয়েছে। আমি, এটাই আমার লাস্ট স্লাইড। What is America for us?
So I just put representative some trailblazers. এই ছবি দুটো আপনার নাও চিনতে পারেন নাও পারেন, আমি বলে দিচ্ছি। বাদিকের হচ্ছে আহমেদ জুয়েল, is a Nobel Prize winner in chemistry. Aziz Sankar is a Nobel Prize winner also in chemistry. এই নাম সবাইকে চেনেন তাই না? কারা কারা সিরেন দেখেন, যদি দেখে থাকেন তাহলে আপনি ফরিদ জাকারিয়াকে দেখেছেন। নিচে সবাইকে আমি আশা করছি আপনার সবাইকে চেনেন। এরা হচ্ছে, আমি নামগুলো দিচ্ছি, মোহাম্মদ আলী on the left, Mike Tyson, Kareem Abdul-Jabbar, Shaquille O'Neal, Hakeem Olajuwon. So in fields of various kind, I wanted to portray to you story of a community of which I'm a small part of it. And I just thought I brought historical pieces from throughout. If nothing else, is going to pick some question for you. So thank you very much for paying patience to me while I spoke for that. Thank you very much. Assalamu alaikum.